আগামী বছর শুনবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের কৃতি সন্তান, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার চাওয়া হচ্ছে এই মাহফিল আজকে 18 বছর আমার সব জীবন ভাই হাবিব ভাই এই হাত ধরে আমি এই আল্লাহর পথে একটু একটু শিখতেছি। আরো অনেক বাকি আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যেতে হবে দুনিয়া ছেড়ে, মায়া ছেড়ে আসল বাড়িতে। আমি যদি চলে যাই, আপনারা হাত তোলার একটা একটা আমি মনে পারবেন না? হতে পারবেন? বলেন তো কে হাত তোলেন না, আমি হতে পারবেন? টাকার মায়া ছেড়ে দেন, টাকার মায়া লাগবে না, আমি শুধু দান দিয়ে দুটো ভাত খাবো। আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার 3 সন্তান দুনিয়াতে আছে, আলহামদুলিল্লাহ। ভাবে আমি যেভাবে আছি, আমি যদি এখান থেকে যদি বাসায় নাও যাই, যদি না যেতে পারি, আপনারা এই জায়গা ঠিক রাখবেন আগামী বছর ইনশাআল্লাহ। আর যদি আমি থাকি, আপনাদের সার্বিক সহযোগিতায় এই মাহফিল কালকে আমার পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে, কিয়ামত হবে না ততদিন এই বাহারচড়া এখানেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবেন তো? আমাদের এই মাহফিলের অনুপ্রেরণায় আল্লাহ রাসূল যে শিক্ষা দিয়েছেন, ইসলামকে প্রসারিত করেছেন, একটি মানুষ যদি এখান থেকে শিখে যান, একটি ছেলে যদি তার ছেলে যদি আল্লাহ পাক যদি হাফেজে কোরআন, আমার এইভাবে বলেছেন, বক্তারা বলেছেন, অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। আমি যদি বেঁচে থাকি, আগামী বছর এই আমার এই সিনিয়র যিনি আছেন, ওনার নেতৃত্বে ওনারা 3 জন আসবেন। আমার বড় হুজুরকে বলবো, তিনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে কথা বলেছেন। আমরা যতটুকু শুনেছি, আমরা কিন্তু হেকমত সাহেব শুনেছি, আমরা ইনশাআল্লাহ আমরা এই দিলে রাখবো। আপনার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, মাগরিবের 7:30 থেকে এশার নামাজ থেকে শুরু করবেন, 12টায় শেষ করবেন। কারণ আপনার মাত্র আমরা মজা নিয়েছি আল্লাহ রাসূলের কোরআনের মজা নিয়েছিলাম, সেখান থেকে শেষ না করে আমি অনুরোধ করেছিলাম আমাকে আরেকটু 15 মিনিট থেকে 20 মিনিট করেন, কারণ আমরা মুরব্বী না। আমার বাবারা যতটুকু সহ্য করতে পারবে আমরা পারবো না। আপনি যদি মুরব্বী মনে করেন, আমরা সবাই আল্লাহর মানুষ, 72 আল্লাহর মানুষ, যারা আসতে পারে না আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। আমি আগামী বছর যদি বেঁচে থাকি, আমাদের ভাইরা আল্লাহ এইটাকে এই মজলিসে এই মাহফিলে আসবে। আমি মনে করি আমাদের নবী সাহেব বলেছেন, কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াত কোনোদিন মিথ্যা হতে পারবে না। এই কালকে আমাদের দিন, এই বাহারচড়াই আমি মরে গেলে আমার এই বাহারচড়া কবরস্থান আমাকে দিলে ওইখানে আমি আল্লাহর সাথে অবশ্যই যুদ্ধ করবো ইনশাআল্লাহ। বলবো আমি গুনাহের মধ্যে, আমি এই মাহফিল গুনাহের মধ্যে হিসেবে গিয়েছিলাম, আমাকে আল্লাহ জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচায় রাখেন। এই জিনিসটা আমি বলতে বলেছি। আমার ভুল হবে আপনারা ক্ষমা করে দিবেন। আমি মানুষ হিসেবে ভুল হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ থাকবো, আসি। আমার ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আগামী বছর আমি যদি বেঁচে থাকি, এই মাহফিল ইনশাআল্লাহ জারি থাকবে। আমি যদি আগামী বছর আপনাদের মাঝে না থাকি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিন্তু মাহফিল ঠিক রাখবেন। কথা দিচ্ছেন তো? ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন এই বাচ্চারা যতটুকু আমাদের মা বাবার মতো, আমাদের উত্তরসূরি দাদাদের মতো, এই খবর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে শুরু করে যারা মারা গেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাতের টুকরা দেয়, জান্নাতের মেহমান বানায়, কবর যেন মাফ করে দেয়। এই মাহফিলের ওসিলায় দোয়া করেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।